ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله الغفور الرحيم قل أطيعوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين সূরা আল ইমরান সূরা নম্বর 2 আয়াত নম্বর 31-32 عن مالك بن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تركت بكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة النبي رواه متفق عليه عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সুনান আন-নাসাই সনদ সহিহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই শাওয়াল মাসের সেই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে দুরূদ পাঠ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত প্রায় কয়েক জুমা আগে, মানে 2 জুমার আগেই আমরা সূরা আল ইমরানের 31-32 নম্বর আয়াতের আমরা আলোচনা করার জন্য উপস্থাপন করছিলাম। তার মধ্যে কিছু আমাদের অবশিষ্ট ছিল, আমরা 31 নম্বর আয়াত আলোচনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু 32 নম্বর আয়াত আমরা কিছু অবশিষ্ট রেখেছি, তাই আমরা সেই আলোচনার বাকি অবশিষ্ট আলোচনা আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আসলে মূলত বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর সূরা, যার নাম সূরা আল ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বেশ কয়েকটি সূরা বিভিন্ন মানুষের নাম দিয়ে করেছেন। তার মধ্যে সূরা আল ইমরান একটি, সূরা মারিয়াম আরেকটি, সূরা মুহাম্মদ আরেকটি। সেই হিসেবে সূরা আল ইমরানের আয়াত রয়েছে 200টি। এর মধ্য থেকেই আমরা 31 এবং 32 নম্বর আয়াত, এই আয়াতের আলোচনা গত 2 জুমা আগে আমরা আলোচনা করেছি। কোনো কারণবশত আমরা মাঝখানে 2টি জুমা এটা আলোচনা করতে পারিনি, তাই আমরা বাকি অবশিষ্ট আলোচনা আজকে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা বুঝতে পেরেছিলাম সেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ও আতিউর রাসূল,
না, সরি, আল্লাহ তাআলা বলছেন 31 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহুল গফুরুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে পিছনে যত পাপগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমাশীল, পরম দয়াময়। আমরা উল্লেখিত আয়াতের উপর কিছু আলোচনা করছিলাম। তো বোঝাতে চাচ্ছিলাম আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আর যারা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করবে তাদের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাসূলকে আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূলের আনুগত্য ব্যতীত আল্লাহকে ভালোবাসা যায় না। আমরা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করছিলাম। আবারও যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আসলে দেখুন, আমরা সমাজে মনে করছি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আবার অনেকেই আমরা মনে করছি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি হাদিসে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার সন্তান সন্তানী পরিবার এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে পারলো না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন নয়, অপূর্ণ ঈমানদার নয়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলেছি, আমি আমার সন্তান সন্তানী, স্ত্রী, আহাল পরিবার এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি পূর্ণ মুমিন হইলে। বলে সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এখন আমাদের সমাজে আমরা কিছু আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলেই দেখা যায় আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থটা কী। যেমন কোনো কোনো জায়গায় দেখবেন বিভিন্ন মানুষ এই সমাজে যারা মুসলমান দাবি করছে তারা বিভিন্ন ব্যানারে লিখছে যে আশেকে রাসূল। আশেকে রাসূল মানে কি? আশেক শব্দটা এসেছে ইশক শব্দ থেকে, যেটা হচ্ছে ফার্সি শব্দ। ইশক মানে দিওয়ানা, মানে প্রেমের পাগল যাকে বলা হয়, মানে যাকে দিওয়ানা বলা হয়, ভালোবাসার পাগল যাকে বলা হয় ইশক। তা আশেকে রাসূল বলা হয়েছে মানে আশা রাসূলের পাগল অথবা রাসূলের প্রতি দিওয়ানা তারা উল্লেখ করছেন। কিন্তু আসলে এই ভালোবাসা কিন্তু অনেক প্রকার। আমাদের সন্তানের বয়স যখন, কোনো কন্যা সন্তানের বয়স যখন 4 বছর হবে, 5 বছর হবে, সেই সন্তানকেও, সে কন্যা সন্তানকে আমরা ভালোবাসি। আবার যখন আমাদের কন্যা সন্তানের বয়স 15 বছর 18 বছর হবে তাকেও ভালোবাসি। কিন্তু দুইটি ভালোবাসা সমান নয়, পার্থক্য রয়েছে। আমরা ছোট 3 বছর 4 বছর 5 বছর কলের কন্যাটাকে আমরা কোলে নিই, আদর করি, অনেক স্নেহ করি, কিন্তু আসলে বড়দেরকেও আমরা স্নেহ করি, কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। আমাদের স্ত্রীদেরকেও আমরা ভালোবাসি, আমাদের মাদেরকেও ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার পরের যার স্থান সেটা হচ্ছে পিতামাতা। তাহলে পিতামাতাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার মধ্যে তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। ঠিক আল্লাহ রাসূলকে ভালোবাসা এটি একটি ব্যতিক্রম ভালোবাসা, এটা পার্থক্য রয়েছে। তাই ইশক শব্দটা লাগানো যাবে না, মানে আশিকি শব্দ লাগানো যাবে না। এই আশিকি শব্দটা হচ্ছে যেই ভালোবাসার মধ্যে তাদের যৌবনের একটা চাহিদা মেটানো হয় তাকে বলা হয় আশিক, ইশক। তো তাদের জ্ঞান না থাকার কারণে তারা আশিকি শব্দ ব্যবহার করে, কিন্তু আসলে এটা নয়। বরং আল্লাহ রাসূলের ভালোবাসার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। যে যত আল্লাহ রাসূলকে আনুগত্য করবে সে তত আল্লাহ রাসূলকে ভালোবাসবে, এটাই মূলত কথা। আর যে যত আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবে সে তত শক্তিশালী ঈমানদার হবে, মুমিন হবে। আর যে যত মুমিন হবে সে তত আল্লাহ তাআলার দয়া পাবে। এই জন্য আমরা অনেকে মনে করছি যে আমরা আল্লাহ রাসূলকে যেহেতু ভালোবাসি, আনুগত্য আমরা ধারি না, এই ভালোবাসার জন্য বিভিন্ন আমরা পদ অবলম্বন করছি। কিন্তু আসলে এটাই কি ঠিক? মনে করছি আল্লাহ রাসূলকে ভালোবাসলেই আমরা আল্লাহ রাসূলের শাফাআত পাবো, তাতে আমাদেরও জান্নাত হবে। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারায় যে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম। আল্লাহ তাআলা বলছেন, এমন কি কেউ আছে যে আমার অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারে? দেখুন, আমরা ছোট থেকে শুনে আসছি, এ কথাও ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালে বিচারের মাঠে
তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। এমন একটা পর্যায়ে তিনি সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার পায়ের সন্নিকটে পড়ে যাবেন সিজদারত অবস্থায়, বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তার ওই উম্মতকে ক্ষমা করে জান্নাতে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিজদার মাথাটা সেখান থেকে তুলবে না, বলে সুবহানাল্লাহ। এই হাদিস সঠিক, কিন্তু আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে এমন কি কেউ আছে যে আমার অনুমতি ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারে? উল্লেখিত আয়াত এবং উল্লেখিত হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ করবেন ক্ষমার জন্য, এই যার সুপারিশ করবেন এর সুপারিশ করার জন্য আগে তার আল্লাহর কাছে, মানে আমাদের আল্লাহর কাছে আগে অনুমতি নিতে হবে। আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই উম্মতের জন্য সুপারিশ করার জন্য সুযোগ পাবেন, বলে সুবহানাল্লাহ। যেমন বলছিলাম, আমরা জানি বর্তমান বাস্তব যারা আমরা আদালতে গিয়েছি, ধরুন একজন মার্ডার কেসের আসামি, তো এই আসামির পক্ষ থেকে যদি কোনো উকিল ওকালতি করে তখন তিনি শুরুতেই বলে থাকে, মহামান্য আদালত, আমি এই আসামির পক্ষ থেকে আমি ওকালতি করার জন্য আমি আদালতের কাছে অনুমতি চাচ্ছি। তখন যখন জজ সাহেব বলে যে অনুমতি প্রদান করা হইল, তখন তিনি ওকালতি করার জন্য সুযোগ পান। কীরকম হয় কিনা বলেন তো? ঠিক আমি বোঝাতে চাচ্ছিলাম, কাল বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন বিচারক, আর সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন উকিল আমাদের জন্য, বলি সুবহানাল্লাহ। তো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, আমি এই ওমরখানা মসজিদের অমুক ব্যক্তির জন্য আমি আপনার কাছে সুপারিশ করার জন্য অনুমতি চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি অনুমতি করার সুপারিশ করার জন্য সুযোগ পাবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে অনুমতি প্রদান করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দা প্রত্যেকের জন্য অনুমতি প্রদান করবেন আল্লাহ তাআলা, এমনটা নয়। যেই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি, সেই বান্দার জন্য কি আল্লাহ তাআলা অনুমতি দিবেন? কখনো নয়। সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা অনুমতি দিবেন যেই বান্দা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। আর আল্লাহকে ভালোবাসার বড় মাধ্যম হচ্ছে আল্লাহর সাথে আনুগত্য করা, যা 31 নম্বর আয়াতে সূরা আল ইমরানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বলছিলাম, এখন দেখুন, এই আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে আমরা যেটা বাড়াবাড়ি করি, এই বিষয় নিয়ে কিছু উপস্থাপন করা হয়েছিল, আবারও যেটা বোঝাতে চাচ্ছিলাম। দেখুন, মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতিন নাবিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিদায়ী ভাষণে, বিদায়ী ভাষণ মানে যেই হিজরি সনে যিনি ইন্তেকাল করেছিলেন, যেই দানার শেষ হজ করেছিলেন জীবনে, মানে শেষ হজের মাঠে তিনি ভাষণ প্রদান করতেন, সমস্ত মুসলিমদেরকে সামনে নিয়ে যখন এই ভাষণ দেন, বক্তব্য প্রদান করেন, তখন তিনি হাদিসটি উল্লেখ করেছিলেন, এই বাণীটি বলেছিলেন যে, শোনো, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতিন নাবিয়্যা। আল্লাহ রাসূল বলছেন যে, তোমরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি। এক, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার এই কিতাব যেটা কুরআন, ওয়া সুন্নাতে নাবিয়্যা, এবং আমার সুন্নাত মানে আমার হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে তোমরা আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে উল্লেখিত হাদিস প্রমাণ করে শেষ ভাষণের বক্তব্যে তিনি বলে গেলেন যে, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রাখলাম, একটি কোরআন আর একটি হাদিস। যতক্ষণ পর্যন্ত যে কোনো ব্যক্তি এই দুইটি কিতাবকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত সে পথভ্রষ্ট হবে না। তাহলে এ থেকে বোঝা যায়, আমরা যদি পথভ্রষ্ট হতে না চাই, মৃত্যু পর্যন্ত এই দুইটি বস্তুকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে কি বলেছেন? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোনটি বলেছেন, কি বলেছেন, এবং ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এই দুইটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না, যা স্পষ্ট হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি রয়েছে মুয়াত্তা মালিক, হাদিস নাম্বার 1594 নম্বর হাদিস। সম্মানিত মুসলিম একরাম, তাহলে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে দেখুন, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এর বাইরে আমাদেরকে অন্য কিছু তালাশ করা, এটি হচ্ছে আমাদের পথভ্রষ্ট হওয়ার জন্য একটি মাধ্যম। পথভ্রষ্ট হওয়া যাবে না।
যেহেতু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকবার হাদিস উপস্থাপন করেছি, ওয়াইয়াকুম মুহাদাসাতি উমুরে, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রত্যেকেই নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকো। ফা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করলেন সুনানে আন-নাসাঈতে, হাদিস সহিহ। এখানে তিনি বলছেন যে তোমরা প্রত্যেকেই নতুন নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে বেদাত, আর প্রত্যেকটি নতুন সৃষ্টি এবং বেদাত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেকটি গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে এ থেকে বোঝা যায় শরীয়তের মধ্য থেকে কোনো নতুন সৃষ্টি করা যাবে না। যদি আমরা নতুন সৃষ্টি করে থাকি তাহলে এটার বিনিময় হবে বেদাত এবং হয়ে যাব আমরা গোমরাহি, যার বিনিময়ে পাবো জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম শানে মুসলিম একরাম, এই মর্মে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে দেখুন, আপনারা দেখবেন এই যে পঞ্চগড়ে আমাদের আলবাইক যে একটি কনফেকশনারি দোকান আছে, তার পাশেই একটু দক্ষিণে গিয়ে একটা উপরে যে ব্যাংকটা আছে, কী ব্যাংক জানি এটা, পূবালী ব্যাংক নয় নাকি, দোতলা পূবালী ব্যাংক না? হ্যাঁ, পূবালী ব্যাংকের নিচে দেখবেন একটি হোটেল হয়েছে। আসলে কথাটি না বললেও নয়, কারণ এগুলো না বললে তো আপনারা সংশোধন হতে পারবেন না। এই হোটেলে দেখবেন লেখা রয়েছে যে খাওয়ার শুরুতে বলতে হবে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যে কোনো খাওয়ার শুরুতে বলো বিসমিল্লাহ, আর ওনারা ওখানে লিখে দিলেন যে খাওয়ার শুরুতে বলুন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যে আল্লাহর নামে শুরু করছি এবং এখানে তুমি বরকত দান করো। তাহলে এই যে ওয়া আলা বারাকাতিল্লাহ, এই শব্দটা আপনি লাগালেন কেন? এটা কে অনুমতি দিয়েছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে বললেন যে তোমরা খাওয়ার শুরুতে শুধু বিসমিল্লাহ বলো, তাহলে আমরা কি এতে সন্তুষ্ট নয়? বাড়ানোর অনুমতি দিলটা কে? কেন বাড়ানো যাবে না? এই যে দেখুন একটি হাদিস আমি উপস্থাপন করছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম আব্দুল্লাহ, তো তিনি একদিন এক জায়গায় বসে রয়েছেন একটি মসজিদে, তার নিকটেই একজন ব্যক্তি বসে রয়েছেন, বিষয়টি বুঝবেন। তো এমন সময় যেই লোকটি তার নিকটে বসেছিলেন, এই লোকটির হঠাৎ করে হাঁচি চলে আসলো। হাসি আসে না? হাসি। তা হাসি আসলে কি বলতে হবে বলেন তো? আমরা জানি না কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তো এই লোকটি হাসি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আল্লাহ রাসূলিল্লাহ, এই শব্দটা তিনি বাড়িয়ে বললেন। মানে তিনি বলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আল্লাহ রাসূলিল্লাহ, এইভাবে তিনি বললেন। এখন এই শব্দটি বলার পরেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, কী ব্যাপার, তুমি এই শব্দ বললে কেন? তখন বলছে কেন, আমি তো আলহামদুলিল্লাহ বলেছি কেন? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য, যে যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তা আল্লাহ রাসূলের তো কিছু হক রয়েছে, এই জন্য আমি বললাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূলের উপরে শান্তি বর্ষিত হোক বা সালাত বর্ষিত হোক। তো এটি সমস্যাটা কি? দেখেন তার উদ্দেশ্য কি ভালো ছিল না খারাপ ছিল? উদ্দেশ্য ভালো ছিল না, কারণ তার উদ্দেশ্য ছিল আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছি এবং আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করেছি, এত সমস্যা তো কিছু হতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খবরদার তুমি কখনো এই শব্দ ব্যবহার করবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা হাঁচি দিবে তারা শুধু বলবে আলহামদুলিল্লাহ, আর যারা এটা শুনবে আলহামদুলিল্লাহ শব্দটা শুনবে তারা বলবে যে ইয়ারহামুকুমুল্লাহ। এখন আপনি হাসি দিলেন, হাসি দেওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ না বলেন তাহলে কিন্তু আমি ইয়ারহামুকুমুল্লাহ বলতে পারবো না। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, এই শব্দ যখন আমার কানে আসবে তখন আমি বলবো ইয়ারহামুকুমুল্লাহ। তাই আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন হাসি দিলেই বলতে হবে আলহামদুলিল্লাহ,
তো আপনি কেনই বললেন যে একটু শব্দ বাড়িয়ে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটার নামই হচ্ছে বেদাত, অতএব এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে দেখুন এখানে প্রায় 1450 বছর আগে এইরকমভাবে সাধারণ ব্যক্তিদের সাথে সাহাবীদের একতেলাপ হয়েছিল, আর সাহাবীগণ সচেতন করেছেন, সতর্কবার্তা পেশ করেছেন এরকম শব্দ বাড়ানো যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশায় তিনি শিক্ষা দিয়ে দিলেন যে খাওয়ার শুরুতেই শুধু বলতে হবে বিসমিল্লাহ, আর আপনি এখন বাড়িয়ে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে বলুন তো এখানে আপনি বাড়ালেন, এই অনুমতি কে দিয়েছে? এটার নামই হচ্ছে বেদাত। অতএব বোঝাতে চাচ্ছিলাম কোনো শব্দ জোড়াতালে লাগিয়ে বাড়ানো এটি বেদাত। যারা এই বেদাত করবে তারা আল্লাহ রাসূলের আনুগত্য থেকে ফিরে যাবে, তারা হবে গোমরাহী এবং জাহান্নামী। শুধু এখানে নয়, আরেকটি ঘটনা পেশ করি। সাইয়েদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি, মানে মুসাইব রহমতুল্লাহ আলাই, সাইয়েদ মুসাইব রহমতুল্লাহ আলাই দেখলেন যে এক ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে তিনি সুন্নত সালাত আদায় করছেন বা নফল সালাত আদায় করছেন। তখন এই সাইয়েদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইব রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে কী ব্যাপার, ফজরের ফরজ সালাতের পরে মানে সূর্য ওঠার পূর্বে কী ব্যাপার, আপনি এইরকম সালাত আদায় করছেন কেন? একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ফজরের সালাত আদায় করলো, এই ফজরের সালাত আদায় করার পরে যদি তাসবিহ তাহলিল জিকির আজকার ওই জায়গায় বসে থাকে, বসে থাকার পরে যখন সূর্য উপরের দিকে উঠে যাবে, সূর্য ওঠার 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট 15 মিনিট পরে যদি এই লোকটি, এই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, যেই সালাতটার নাম হচ্ছে সালাতুল ইশরাক। কি নাম শুনেছেন আমরা? এই সালাতুল ইশরাক যদি কোনো ব্যক্তি 2 রাকাত আদায় করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজ আর একটি কবুল উমরার নেকি প্রদান করা হয়। বলে সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই আমলটুকু। তাহলে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল হাদিসে বললেন ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করে বসে থাকবেন। এর মাঝে কোনো কিন্তু সালাতের কথা বলেননি, বরং যখন সূর্য উদয় হবে, সূর্য উদয় হওয়ার 10 মিনিট 15 মিনিট পরেই 2 রাকাত সালাত আদায় করবে। কারণ সূর্য দুইটি সময় সালাত আদায় করা কিন্তু নিষেধ, একেবারে হারাম। এক, যখন সূর্য উদিত হবে তখন সালাত আদায় করা হারাম, এবং যখন সূর্য অস্ত যাবে তখনও সালাত আদায় করা হারাম। এই জন্য আসরের সালাত আদায় করেননি অলসতার কারণে, এমন সময় তাড়াহুড়ো সালাত আদায় করছেন। আর যদি ওই সময়ের মধ্যে সূর্য মানে অস্ত চলে যায়, তাহলে কিন্তু আপনি নেকির বদলে গুনাহগার হবেন। বিষয়টি মনে রাখবেন। যদি মনে করেন 6:30 মিনিটে আপনার মাগরিব হয়ে যায় আর আপনি আসরের সালাত আদায় করতে পারেননি, দেখা গেছে 6:28 বেজে গেছে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ঘুমিয়ে গিয়েছিলেন, বুঝতে পারেননি, মাত্র 2 মিনিট রয়েছে সূর্য অস্ত যাওয়ার, এর মধ্যে কি 2 মিনিটে 4 রাকাত সালাত আদায় করা যাবে? কি কথা বলেন, যাবে কি? তাহলে আপনি আসরের সালাত আদায় করা থেকে বিরত থাকবেন। বিষয়টি মনে রাখবেন। কারণ এই সময়ের মধ্যে আসরের সালাতটা মাগরিবের পূর্বে আদায় করা যতটুকু জরুরি, তার চেয়ে বেশি জরুরি আপনাকে হারাম থেকে বিরত থাকা। কারণ যেহেতু এই সময়ের মধ্যে সালাত আদায় করা হারাম, অতএব বোঝাতে চাচ্ছিলাম এরকম যদি কখনো কারণবশত হয়ে থাকে, সালাত তো ইচ্ছে করে কাজা করা যাবে না। যদি কেউ বেহুশ, অজ্ঞান, ঘুমন্ত অবস্থায় থাকে, এরকম যদি হয়, কারণ কয়েকদিন আগে এরকম একটা আমার ঘটনা হয়েছে, বিধে আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। কারণ ঘুমিয়ে গেছি, বাড়িতে জানে না যে আমি আসরের সালাত আদায় করিনি, একবারে মাগরিবের 2-3 মিনিটের পূর্বে মুহূর্তে জাগ্রত হয়েছি। সেটা মুসলিম একরাম, তখন তারার ওখানে তেমন সময় নেই। আমি বোঝাতে চাচ্ছিলাম ওই মুহূর্তে আপনার উচিত হবে আপনাকে মাগরিবের আজানের পরে যদি সময় পান তাহলে আসরের 4 রাকাত সালাত আদায় করা। যদি সময় না পেয়ে থাকেন তাহলে যদি জামাত হয় মাগরিবের, তাহলে মাগরিবের সালাত আপনি জামাত সহকারে আদায় করেন, এরপরে আসরের সালাতটা আদায় করেন। অথবা আপনি মাগরিবের সালাতের সাথে কাতারে দাঁড়াবেন আসরের নিয়ত করে, তারপরে ইমাম সাহেব 3 রাকাত করে সালাম ফিরাবেন, আপনি দাঁড়িয়ে আবারও 1 রাকাত করবেন। আপনার হবে আসরের সালাত আর জামাতের হবে মাগরিবের সালাত। এরপরে আবারও পরে আপনি একাকী মাগরিবের 3 রাকাত সালাত আদায় করবেন, অথবা আরেকটা যদি জামাত হয় তখন সেই জামাতে আপনি অংশগ্রহণ করবেন। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় সালাত আদায় করবেন না। বিষয়টি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। এবং সূর্য উদয় যখন হবে তখনও সালাত আদায় করতে পারবেন না। আমি আপনাকে ওটাই যেটা বোঝাতে চাচ্ছিলাম, সূর্য উদয় হওয়ার পরেই 10 মিনিট
15 মিনিট অথবা 5 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলে সেটার নাম হচ্ছে সালাতুল ইশরাক। এই সালাত যে আদায় করবে সেই ব্যক্তি একটি কবুল হজ এবং কবুল উমরার নেকি প্রদান করবে বলে সুবহানাল্লাহ। বলছিলাম তো এখন দেখুন ওই একজন ব্যক্তি ফজরের সালাতের পরে নফল সালাত আদায় করছেন, মানে সূর্য ওঠার আগেই সালাত আদায় করছেন। তখন এই সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কি ব্যাপার তুমি এই সময় সালাত আদায় করছো কেন? তখন ওই লোকটি পাল্টা জবাব দিচ্ছেন, কেন? সালাত আদায় করা তো নেকির কাজ, তো আমি এখানে সালাত আদায় করার কারণে আল্লাহ কি আমাকে গুনাহগার করবেন? দেখুন এরকম বাস্তব বর্তমান কিছু সামাজিক মানুষ আছে, হয়তো ভালো একটি কাজ করছেন কিন্তু পাল্টা তিনি এভাবে জবাব দিচ্ছেন, কেন? 20 টাকার তারাবি বললে এখানে তো আমরা বেশি বেশি সালাত আদায় করছি, তো এটা কি গুনাহের কাজ? কেন? এই সময়ের মধ্যে আমি বলেছি আপনাদেরকে মাগরিবের সালাত 3 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সালাত। এখন অনেকে বলছে, কেন? আমি তো আগ থেকে 2 রাকাত আরও নফল সালাত আদায় করি, এটা কি গুনাহের কাজ? এটা আদায় করলে সমস্যা কি? এরকম মনে করতে পারে কি না? এই কথাই আমি বোঝাতে চাচ্ছিলাম। ওই লোকটি সাইদ ইবনে মুসাইবকে বলছেন যে, কেন এটা আমি সালাত আদায় করছি আল্লাহ তাআলা তাসবিহ তাহলিলের মতো, এটা কি গুনাহের কাজ? তখন সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আরে সালাত আদায় করা গুনাহের কাজ এটা আমি তোমাকে বলিনি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফত আমি তোমাকে এটাই বলেছি। কারণ ফজরের সালাতের পরে এবং সূর্য ওঠার আগে এই সময়ের মধ্যে সালাত আদায় না করাটাই সুন্নাহ। অতএব তুমি যদি এখানে সালাত আদায় করো তাহলে সুন্নতের খেলাফ করলে, এই সুন্নতের খেলাফ করার কারণে তোমার আমলনামায় গুনাহ প্রদান করা হবে বলে নাউযুবিল্লাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম। তাহলে দেখুন সালাত আদায় করা অবশ্যই নেকির কাজ, কিন্তু সব জায়গায় আপনি সালাত আদায় করবেন এমনটা নয়। তাই সূর্য ওঠার সময় সালাত আদায় করা নিষেধ এবং সূর্য উদিত অস্ত দেওয়ার সময় সালাত আদায় করা নিষেধ, এবং ফজরের ফরজ সালাতের পরে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত সালাত আদায় করা নিষেধ। এখন হুজুর আমি যে ফজরের সালাত জামাতে আদায় করলাম কিন্তু 2 রাকাত সুন্নত সালাত আদায় করিনি, যে কি প্রশ্ন থাকতে পারে কি না? আছে না? এমন সময় মসজিদে এসেছি, দেখা গেছে ফজরের জামাত শুরু হয়েছে, এখন সুন্নত নামাজ ছাড়া গেছে। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সালাত এমন গুরুত্ব, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাহ, বলি সুবহানাল্লাহ। এখন আমি মসজিদে এসেছি সালাত আদায় করার জন্য, কিন্তু দেখা গেছে জামাত শুরু হয়েছে, এখন আমি সুন্নত সালাত আদায় করতে পারিনি, তাহলে এখন কি করব? ফরজের পরে তো নিষেধ বললেন। আমি বোঝাতে চাচ্ছিলাম এই যে দেখুন আরেকটি হাদিস আমি উপস্থাপন করতে চাচ্ছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে সালাত আদায় করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার তুমি এই সময় কি সালাত আদায় করছো? তখন ওই লোকটি আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের ফরজ সালাতের পূর্বে যে 2 রাকাত সুন্নত সালাত ছিল এটি আদায় করতে পারেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় যদি সুন্নত ছুটে যায় আপনি আদায় করতে পারেননি, তাহলে ফজরের ফরজ সালাতের পরে সূর্য ওঠার আগেও আপনি এই 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। কিন্তু অনেকেই আমাদের মাঝাবে কিছু ভাই যারা রয়েছে তারা বলছে যে না না না, সূর্য ওঠা না পর্যন্ত সালাত আদায় করা যাবে না। কিন্তু অথচ এই জন্য তারা করে কি, এদিকে ফজরের জামাত যদি হয়ে যায় তারপরও তারা কি করে, ওদিকে তাড়াতাড়ি 2 রাকাত সুন্নত সালাত আদায় করে না। কীরকম আছে কি না? কিন্তু ফরজ সালাতের যখন একামত হবে আর কোনো সালাত নেই, এটি সঠিক মাসালা। অতএব বোঝাতে চাচ্ছিলাম হাদিস তাদের চোখে পড়ে না। হাদিসটি কিন্তু বুখারীতে রয়েছে, কারণ হাদিস খুঁজলেই না হাদিস পাবে। যারা গবেষণা করে না, হাদিস খোঁজার চেষ্টা করে না, আল্লাহ তো তাদেরকে হেদায়েতও দান করবেন না। বোঝাতে চাচ্ছিলাম যারা হেদায়েতের চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম তাহলে দেখুন যেই জায়গায় যেটি সুন্নাহ সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। যেমন আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যেমন জানাজা সালাতের দোয়া রয়েছে, আমরা কখনো কি দেখেছি যে যে কোনো সময় অন্য সময় এই দোয়াটা আমরা পাঠ করেছি? আমরা দেখেছি কি কেউ? জানাজা সালাতের দোয়া আছে কি না? আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, কি দোয়াটা আছে না? তো ওই দোয়াটা কি আমরা কি কোনো জায়গায় ইফতারি দাওয়াতে গিয়ে দোয়া করছি, বা কোনো জায়গায় আমরা বৃষ্টির সময় যখন হাত তুলে দোয়া করছি সকলে মিলে তখন এই দোয়াটা করছি? করি না। কারণ ওই দোয়াটা ওখানকার জন্য বরাদ্দ, এখানকার জন্য নয়। আমি বোঝাতে চাচ্ছিলাম যেই জায়গার দোয়া আল্লাহ রাসূল যেই জায়গায় শিক্ষা দিয়ে গেছেন সেই জায়গায় আমলটুকু করতে হবে, তাহলে হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। সম্মানিত মুসলিম একরাম, বোঝাতে চাচ্ছিলাম আসলে দেখুন মানুষ যদি
চেষ্টা করে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, কিন্তু যদি চেষ্টা না করেন তাহলে হেদায়েত পাবেন কিভাবে? একজন আমাদের বড় একজন মুফতি মারুফ কাশেমি, আপনারা অনেকে অনলাইনে শুনেছেন, তিনি মাযহাবির গণ্ডি থেকে তিনি ফিরে এসে আহলুল হাদিসের আমাদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। এমনকি তিনার যে মুখের যে জবান তিনি এখন বক্তার মাধ্যমে পেশ করছেন, আসলে এটা আমরা বলতে চাই না, তারপর যেটা বোঝাতে চাচ্ছিলাম আমরা লক্ষ্য উদ্দেশ্য তাদের হচ্ছে কি যে হাদিস বেশি গবেষণা করা যাবে না, বরং শুধু ফিকার উপরে থাকতে হবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। অথচ দেখুন, যেমন দেখুন এক শ্রেণীর মানুষ যারা রয়েছে, যারা মিলাদ করছেন, মিলাদ করতে গিয়ে তারা বলছেন মিলাদেরও দলিল রয়েছে। কারণ তারা কিভাবে বলে, যখন মিলাদ করে তখন তারা দলিল পেশ করে। কোথায় দলিল? তখন এই কোরআন মাজিদ থেকে তারা সূরা আহজাব 33 নম্বর একটি সূরা রয়েছে, এই 33 নম্বর সূরাটি তিনারা বাইর করবেন, বাইর করে তিনারা 56 নম্বর আয়াতটা বাইর করবেন, বাইর করে বলবেন যে এই যে দেখুন মিলাতের দলিল, যেখানে আল্লাহ তাআলা বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাসূলের প্রতি মিলাদ পাঠ করো। এখানে কিন্তু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মানে এটার অর্থ হচ্ছে হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। তো এই দুরূদটা তিনারা নিয়ে গেছেন মিলাদ পাঠ করো। শানে মুসলিম একরাম তারা এই দলিল পেশ করছেন সূরা আহজাব থেকে 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এখন আমি বোঝাতে চাই এই আয়াতের ব্যাখ্যা কি কোনো মায়ের বেটার ক্ষমতা আছে তারা নিজে দিতে পারে? এই আয়াতের ব্যাখ্যা 1450 বছর আগে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কিভাবে? তিনি জীবনে কোনোদিন নিজের জন্য মিলাদ পাঠ করেননি, তিনি নিজেই কোনোদিন তিনার সাহাবীগণ যারা ছিল তাদেরকে মিলাদের জন্য আদেশ করেননি এবং তাদেরকে মিলাদ পাঠ করার জন্য তারা চেষ্টা করেনি। সাহাবীগণ করেননি, তাবিগণ করেননি, তাবিগণ করেননি, এবং আল্লাহ রাসূলের সবচাইতে কাছের মানুষ প্রিয়তমাগুলো ছিলেন স্ত্রীগণ, তিনারা আল্লাহ রাসূল মারা যাওয়ার পরও তিনারা কখনো মিলাদ পাঠ করেননি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি তাহলে যেটা সাহাবীগণ করলেন না, তাবিগণ করলেন না, তাবিগণ করলেন না, তারা এত আল্লাহ রাসূলকে ভালোবাসলেন, আমরা করতে পারি কীভাবে? কিন্তু আমি বোঝাতে চাচ্ছিলাম আরেকটি, যেটা আমি স্পষ্ট দলিল দিতে চাচ্ছিলাম, এই যে দেখুন তাওত পাবলিকেশন 3370 নম্বর হাদিস, বুখারী শরীফটি খুলুন, এখানে দেখবেন আব্দুর রহমান ইবনু আবু লায়লা রহমতুল্লাহ আলাইহি একজন তাবি ছিলেন। তিনি হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তো এই কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হইল। আব্দুর রহমান বলছে, আব্দুর রহমান ইবনু আবু লায়লা মানে আবু লায়লার ছেলে হচ্ছে আব্দুর রহমান, তিনি বলছেন কাব ইবনু উজরার সাথে আমার সাক্ষাৎ হইল। কারণ কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতেন সাহাবী, তিনি আল্লাহ রাসূলের সাথে উঠেছেন, বসেছেন, চলেছেন, খাওয়া দাওয়া করেছেন, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য চেষ্টা করছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তো তিনি বলছেন যে উনার সাথে আমার যখন সাক্ষাৎ হইল তখন আমি বললাম, হে কাব ইবনু উজরা, আপনি আমাকে কিছু আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিয়া প্রদান করুন। তখন কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কিছু হাদিয়া প্রদান করছি। হাদিয়া মানে উপঢৌকন, মানে উপহার। আমরা কারো বাড়িতে গেলে যখন উপহার দিয়ে থাকি তখন তো মানুষ বিশেষ একটি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো হাদিসটাকে দেওয়াটাকে তারা হাদিয়া বা উপহার মনে করতেন। সেটা মুসলিম আকরাম তিনি বলছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি আপনাকে উপহার প্রদান করছি। আচ্ছা ঠিক আছে, করুন। তখন কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনুন, যখন আল্লাহ রাসূলের উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত যখন নাজিল করা হইল তখন সাহাবীগণ আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার উপরে দুরূদ পাঠ করতে বলেছেন, কিন্তু কিভাবে দুরূদ পাঠ করতে হবে এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেননি, তা আমরা আপনার উপরে কিভাবে দুরূদ পাঠ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার উপরে এইভাবে দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করো, যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তুমি তার পরিবারের প্রতি অনুগ্রহ বর্ষণ করেছিলে, নিশ্চয়ই তুমি সম্মানীয়, প্রশংসনীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করো, যেইভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করেছিলে,
নিশ্চয় তুমি সম্মানীয় প্রশংসনীয়। এই দুরূদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে পাঠ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। এখন আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, হাদিসটি রয়েছে 3370 নম্বর হাদিস, বুখারী শরীফ। এই পৃথিবীতে হানাফি বিদ্বান বলুন, মালিকি বিদ্বান বলুন, শাফি বিদ্বান বলুন, হাম্বলি বিদ্বান বলুন, আহলাদি বিদ্বান বলুন, যত বিদ্বান রয়েছে এই জমিনের উপরে, সমস্ত বিদ্বান কলমের খাতায় লিখতে গিয়ে, জবানে প্রকাশ করতে গিয়ে তিনারা বলেছেন কুরআনুল কারিমের নিচে এবং আসমানের নিচে, জমিনের উপরে এই কুরআনুল কারিমের নিচে থেকে যদি কোনো গ্রন্থ থেকে থাকে সেটার নাম বুখারী। তাহলে তাদের কি চোখে পড়ে না? এই বুখারী 3370 নম্বর হাদিসটি দেখুন, আল্লাহ রাসূল বললেন এই আয়াত নাজিল করার পরে, যখন নাজিল হয়ে গেল, এটার অর্থ হচ্ছে তোমরা আমাদের উপরে দুরূদে ইব্রাহিম পাঠ করো। আর ওই ভণ্ড হুজুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে বলুন, তারা আয়াতকে অপব্যাখ্যা করে তারা ইসলামের দিন প্রতিষ্ঠিত করতে চায়। এটা কখনো দিন প্রতিষ্ঠিত নয়, বরং দিন প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করা, সেটার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠিত করা। এই যে দেখুন, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হুজুর, আমরা যারা ফেসবুকে, আমরা যেটা দেখতে পারি টুইটার, অনলাইনে, এই কিছুদিন আগে গেল একটি পহেলা বৈশাখ, একটি অমুসলিমদের হিন্দুয়ানি প্রথা, কৃষ্টি কালচারের মধ্যে মানুষ জড়িত হতে হতে এখন যারা আলেম সমাজ তারা দাবি করছেন তারাও জড়িত হয়েছেন। তাদের সামনে যখন সাক্ষাৎকার দিচ্ছেন সাংবাদিকগুলো যে পহেলা বৈশাখ কি শরীয়তে জায়েজ, তিনারা মাথায় টুপি রয়েছে, লম্বা লম্বা টুপি, তিনারা বক্তব্য দিচ্ছেন যে পহেলা বৈশাখ পালন করা হারাম, এইরকম শরীয়তে নেই। যারা বলে এটি হারাম তাদের কোনো দিন সম্পর্কে কি আর নেই বলে নাউজুবিল্লাহ। দেখুন, তারাও কিন্তু হুজুর, তাদেরও মাথায় টুপি রয়েছে, তাদেরও দাড়ি রয়েছে, তারাও নেতৃত্ব দিয়েছে, তারাও বলছে আমরা দিন কায়েম করতে চাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুইটিকে উৎসব পালন করা হচ্ছে, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আর কোনো উৎসব তোমাদের মাঝে নেই। অনেকবার বলা হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন দেখলেন ওই মদিনাবাসী, তখন মানুষ কী করতেন, তারা একদিন উৎসব পালন করতেন। যেই উৎসবটা ছিল নববর্ষের দিনের প্রথম দিন যখন হবে, এই যেটা পহেলা বৈশাখ আমরা বলছি, তখন তারা এই নববর্ষের দিনে তারা আনন্দ উৎসব করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের শরীয়তে আল্লাহ তাআলা এটি দেননি, বরং এটি নিষেধ করেছেন, বরং আল্লাহ তাআলা এটার পরিবর্তে আমাদেরকে দুইটি দিন দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। তাদের চোখে কি হাদিস পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নিষেধ করলেন। এবং বিভিন্ন হাদিসে বলা হয়েছে যারা অমুসলিমদের কোনো কৃষ্টি কালচারের সাথে জড়িত থাকবে তাদের বিচার মেনে তাদের সাথে হাসর নাসর হবে বলে নাউজুবিল্লাহ। এবং যারা অমুসলিমদের কৃষ্টি কালচার পদ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তাদেরকে ধাবিত করে দেন বলে নাউজুবিল্লাহ। তারা দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে চলে গেল। অথচ এই পহেলা বৈশাখ এখন দেখা যাচ্ছে কিছু আলেম সমাজ পর্যন্ত উদযাপন করছে, তাদের জ্ঞান কোথায়? বলছিলাম শরীর মুসলিম একরাম, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, দেখুন তারা স্পষ্টভাবে যে মিলাদের দলিল দিচ্ছে তাহলে এটি হারাম। মিলাদ বলতে কিছু নেই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা, কিন্তু আসলেই আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্ত করার জন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে হবে এই বলে কোনো হাদিস উল্লেখ করা হয়নি। বরং ওই আয়াতের অর্থই হচ্ছে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে তার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন এবং তার কাছ থেকে 10টি গুনাহ তার কাফারা হয়ে যায় বলে সুবহানাল্লাহ। তাহলে উল্লেখিত হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে। অসংখ্য হাদিস রয়েছে, আমরা বিভিন্ন সময়ে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। শরীর মুসলিম একরাম, বলছিলাম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আরেকটু সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। এই যে দেখুন, এখন দেখুন আমরা যখন বলি সালাত আদায় করতে গেলে বুকের উপর হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধতে হবে বুকের উপরে অথবা নাভির উপরে। তখন এক শ্রেণীর আবার কিছু মানুষ রয়েছে তারা হজ করতে হয়তো এসেছেন, তারা আবার বলছে আরে দেখে যে সৌদি আরবে মক্কায় কেউ নাভির নিচে বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ হাত ছাড়া দিয়ে সালাত আদায় করে, তাহলে কি বলবেন? এখন আমি তাদেরকে যুক্তি দিতে চাই, বলুন তো এই মসজিদ হচ্ছে আহলুল হাদিসের মসজিদ, এখানে যদি একটু কোনো আমাদের অন্য কোনো দিনী ভাই এসে যদি সালাত আদায় করে নাভির নিচে যদি কেউ হাত বাঁধে, আমরা কি কখনো তাদেরকে নিষেধ করেছি? কি কথা বলেন?
করতে পারে, আরও 50 জন আসতে পারে, অধিকাংশ মুসল্লি করতে পারে। কারণ যেহেতু আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে কাউকে নিষেধ করা যাবে না। কারণ হাত বাঁধার বিষয়টি ভিন্ন, যেহেতু এককালামি মাসালা, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছিলাম তাহলে সেই উদাহরণ দেওয়া যাবে না। সেইভাবে সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ ওই হজ করতে যায়, ওখানে হাম্বলি যায়, শাফি যায়, মালিকি যায়, হানাফি যায়, আলুল হাদিস যায়, ওয়াহাবি যায়, মোহাম্মদি যায়, সালাফি যায়, সকলে সেখানে হজ করতে যায়। তাহলে বিভিন্ন মানুষের আমল তো বিভিন্ন হতেই পারে, কিন্তু আসলে হাদিসে কোনটি আছে এটা আপনি দেখছেন না কেন? শরীফ মুসলিম একরাম, আমি বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বাস করুন তাওত পাবলিকেশন বুখারী শরীফ স্পষ্টভাবে 740 নম্বর হাদিসে উল্লেখ করা যায়। সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে নির্দেশ দিতেন কি, তোমরা বাম জেরার উপরে ডান জেরা রাখো। জেরা হচ্ছে আলবি শব্দ, তোমরা বাম জেরার উপরে ডান জেরা রাখো। এখন জেরা শব্দ লুৎফর রহমান ফরায়েজি যখন পঞ্চগড়ে আসলেন ওয়াজ করতে, তখন জালাসিতে তিনি বললেন জেরা শব্দের অর্থ হচ্ছে এক কবজি। তখন তিনি বলছেন এই যে বাম এক কবজির উপরে ডান এক কবজি রাখেন, হাত ছাড়ে দেন। তখন তিনি বলেছেন নাভির নিচে। কি কথাকে বোঝাতে পারছি? এখন জেরা শব্দের অর্থ কোনটি হবে এটা তুমি বাড়ি থেকে নিয়ে আসবা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন জেরা শব্দের অর্থ কী দিয়েছে আপনার হাদিসে দেখুন, ওখানে উল্লেখ করা হয়েছে। আপনি বুখারী খুলুন 3326 নম্বর হাদিস, এখানে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের লম্বা ছিল কত হাত? বলেন তো, কথা বলেন, জানেন তো আপনারা কত হাত? 60 হাত। কত হাত? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের লম্বা ছিল, দৈর্ঘ্য ছিল 60 হাত। কয় হাত? আমরা কয় হাত আছি? আমাদের 3.5 হাত। আর তিনি ছিলেন 60 হাত। এখন 60 হাত শব্দটি যেখানে হাদিসে উল্লেখ করা হয়েছে, এখানে শব্দটি আরবি ব্যবহার করা হয়েছে সিতুনি জেরা। সিতুনি মানে 60, জেরা মানে হাত। আমি বোঝাতে চাচ্ছি, যদি লুৎফর রহমান ফরায়েজি তুমি যদি এটা যদি কবজি ব্যবহার করো, তাহলে হাদিসে কেন বলো না যে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 কবজি? কি কথা কি বোঝাতে পারেনি? তো 60 কবজি কেউ কি বলেছে আজ পর্যন্ত? কি কথা বলেন? কেউ তো বলেনি 60 কবজি, বরং হানাফি, হাম্বলি, শাফি, মালিকি সকলে বলছে 60 হাত। তাহলে বুঝো তো, যেটা আমি বোঝাতে চাচ্ছি, হাত বলতে এই কোনো পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত, এটাকে বলা কি হাত? এটা কি হাত? মানে এইভাবে 60 হাত ছিলেন আদম আলাইহিস সালাম। আর যদি বলেন কবজি জেরা শব্দের, তাহলে সিতুনি জেরা, তাহলে 60 কবজি। কিন্তু 60 কবজি কেউ তো অর্থ ব্যবহার করেন। তা আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে 60 হাত মানে, হাত মানে কি কোনো পর্যন্ত? আঙ্গুলের মাথা পর্যন্ত। তাহলে বাম জেরার উপরে ডান জেরা রাখতেন, মানে বাম এক হাতের উপরে ডান এক হাত রাখতেন। বলে সুবহানাল্লাহ। এটি মূলত হচ্ছে বুখারীর হাদিস। আর তুমি যতই হাদিসের অবব্যাখ্যা করে অনুবাদ করো না কেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে ঠেকাবেন। কারণ আল্লাহ রাসূলের যদি স্পষ্ট সহিহ হাদিস আছে, এই সহিহ হাদিস খণ্ডন করে কখনো বলতে পারবো না। আমি বলতে চাচ্ছিলাম, সেদিন মুসলিম একরাম অবশ্যই বাম জেরার উপরে ডান জেরা রাখতেন, মানে ডান হাতের উপরে বাম হাত রাখতেন। আবারও সংক্ষিপ্ত হয়ে বলছিলাম, স্পষ্ট হাদিসে বলা হয়েছে, যেটা আপনারা দেখবেন আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিসে তাওস রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি সূত্রে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের উপরে ডান হাত রেখেই তিনি বক্ষের উপরে বাঁধতেন। বক্ষের উপরে মানে বুকের উপরে। বুকের উপরে যে শব্দটা, সেটা বলা হচ্ছে আলা সাদরি। আলা মানে উপরে, সাদরি মানে বুক। তাহলে বুকের উপরে তিনি বাম হাতের উপরে ডান হাত রাখতেন। এখন তিনারা যদি বলেন যে আলা সাদরি মানে বুকের উপরে নয়, আলা সাদরি মানে নাভির নিচে, তাহলে এই কথাই যদি হয়ে থাকে, তাহলে আমি বোঝাতে চাই, এই যে দেখুন ওইখানে আরেকটি হাদিস দেখবেন, বুখারী 349 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন যে আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম যখন অবতীর্ণ হলেন, তখন তিনি এসে আমার এই বুককে বিদীর্ণ করলেন। ফাফারাজা সাদরি, তিনি বলছেন ফাফারাজা সাদরি, আমার এই বক্ষকে বিদীর্ণ করলেন। তাহলে বলুন তো, আল্লাহ রাসূলের কি বক্ষ বিদীর্ণ করা হয়েছিল না পেট বিদীর্ণ করা হয়েছিল? কি জানেন না আপনারা? চাক করা হয়নি, সিনা চাক করা হয়নি। তো সিনা চাক করা মানে বক্ষ চাক করা। তো বক্ষ চাক করা এখানে বলা হয়েছে ফাফা রাজা সাদরি। সাদরি মানে বক্ষ, আর ফাফা রাজা মানে বিদীর্ণ করা। তাহলে এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বক্ষের আরবি শব্দ যেটা হচ্ছে সাদরি, আর ওখানে আবু দাউদে বলা হয়েছে আলা সাদরি। আলা মানে উপরে, সাদরি মানে বক। তাহলে বক্ষের উপরে হাত বাঁধতেন। সেটা মুসলিম একরাম বলছিলাম, নিজের মতো করে মানার চেষ্টা করবেন না, সঠিকের উপরে ইনশাআল্লাহ
রাসূলুল্লাহ আছেন নাভির উপরে হাদিস রয়েছে, মানেন কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক যেটি উত্তম সেটা বক্ষের উপরে বাঁধেন, এটি সবচেয়ে সুন্নাহ হবে। আল্লাহকে বলছিলাম তুমি রহমান, তুমি দয়াবান, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য তুমি তাওফীক দান করো, আল্লাহুম্মা আমিন। ইল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি তাওফীক দান করো, আল্লাহুম্মা আমিন। মুসলিম আকরাম, সর্বশেষে যে বলতে চাচ্ছিলাম, আমাদের অত্র মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, আপনারা জানেন অবসরপ্রাপ্ত পুলিশ, ওনার নাতি আগামী সম্ভবত মঙ্গলবার বুধবার জানি আগামী মঙ্গলবারে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি দোয়া চেয়েছেন এবং তিনি অত্র মসজিদে সেই শুকরিয়ার জন্য 500 টাকা দান করেছেন। আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই শুকরিয়া দানটুকু তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে বলছি আল্লাহ তিনার নাতি যে এই এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আমরা দোয়া করছি তার পরীক্ষা তার জন্য তুমি সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। এবং তাকে সুস্থতার সহিত সুস্থতার মাধ্যমে তার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তুমি তাকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এবং তার উপরে যেটা অকল্যাণ রয়েছে সেটাকে তুমি দূর করো, যেটা কল্যাণ আছে সেটা তুমি বরকত দাও, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের সারা বাংলাদেশে যত পরীক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছে সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সকলকে তুমি সেই পরীক্ষায় সুস্থতার সহিত অংশগ্রহণ করার জন্য এবং অংশগ্রহণের সহজ করে দেওয়ার জন্য আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই আল্লাহ রাসূলের প্রতিদিন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য তুমি তাবির, আল্লাহুম্মা আমিন। আমাদের পক্ষ থেকে যারা হজ করতে গেছেন, আমাদের জামাতের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে তুমি সেই হজের কার্যক্রমগুলো বাস্তবায়ন সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।